ঘাড়ে 2টি ও কোমরে 3টি হাড় সরে গেছে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর ছড়িয়ে পড়েছে, তবে তার এমআরআই রিপোর্টে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গত 29 এপ্রিল রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে এই এমআরআই করানো হয়, যার রিপোর্ট মঙ্গলবার গণমাধ্যমের হাতে এসেছে। রিপোর্টে বলা হয়েছে তার মেরুদণ্ডের হাড়গুলো স্বাভাবিক অবস্থায় রয়েছে। রিপোর্টে কোথাও হাড় ভাঙা বা হাড় সরে যাওয়ার কথা উল্লেখ নেই। তবে রিপোর্টে কোমর ও ঘাড়ের কাছে কিছু ডিস্কজনিত সমস্যা ধরা পড়েছে। চিকিৎসকদের ভাষায় ডিস্ক হল মেরুদণ্ডের হাড়ের মাঝখানের নরম অংশ। বয়স, চাপ বা দীর্ঘদিনের শারীরিক সমস্যার কারণে এই ডিস্ক ফুলে উঠতে পারে। পলকের ক্ষেত্রেও কোমরের L2, L3 ও L3, L4 অংশে এবং ঘাড়ের C5, C6 এবং C6, C7 অংশে ডিস্ক বাল্ক পাওয়া গেছে। রিপোর্টে আরও বলা হয়েছে এসব ডিস্ক কিছুটা চাপ তৈরি করলেও স্নায়ুর বড় ধরনের ক্ষতি হয়নি। স্পাইনাল কর্ডেও কোনো সমস্যা পাওয়া যায়নি। এছাড়া তার হার্টের পরীক্ষার রিপোর্টেও বড় ধরনের কোনো সমস্যা ধরা পড়েনি। ইকোকার্ডিওগ্রাফিক রিপোর্ট অনুযায়ী তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবেই কাজ করছে। চিকিৎসকদের মতে পলকের সমস্যাগুলো মূলত ডিস্ক ও মাংসপেশিজনিত। সাধারণ বিশ্রাম, ওষুধ ও ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যার চিকিৎসা করা হয়। এর আগে গত 24 এপ্রিল প্রিজন ভ্যানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কারাগারে নেওয়ার পথে ঘাড়ে আঘাত পাওয়ার কথা জানান সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এজন্য তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখিকে চিকিৎসা চেয়ে আদালতে আবেদন করতে বলেন। এরপর 26 এপ্রিল তার এমআরআই করানো হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।